এবারে পরের প্রশ্ন করছেন একজন অমুসলিম ভাই সামনের মাইক থেকে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এতে সবার উপকার হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আমার প্রশ্নটা হলো, যদি ফেরেশতা জিব্রাইল সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিব্রাইল প্রথমে সেটা নিজে বলেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল যে আমি তো পড়তে জানি না। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে ফেরেশতা জিব্রাইল নবীকে এমন কিছু দেখিয়েছেন যেটা লেখা ছিল, কারণ যদি শুধু মুখের কথা হতো, মানে প্রথমে ফেরেশতা নিজে পড়লেন, তারপর তিনি যদি নবীকে পড়তে বলতেন, তাহলে সেক্ষেত্রে নবীর কোনো কিছু পড়া অথবা লেখা লাগতো না, আগের কথাটাই আবার বলা। তার মানে কিছু একটা লেখা ছিল সেখানে, আর ফেরেশতা চেয়েছিলেন নবী যেন সেটা পড়েন, কিন্তু নবী উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। ঠিক, আর আমরা জানি যে কোরআন লিখিত অবস্থায় ছিল না, পরবর্তীতে এই পবিত্র কোরআন বই আকারে প্রকাশিত হয়। তবে অবতীর্ণ হওয়া প্রথম আয়াতটা এরকম বলছে যে সেটা হয়তো কোথাও লেখা ছিল। এখন আপনি এই ব্যাপারে কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যখন প্রথম ওহী নাজিল হয়েছিল ইকরা, নবী বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, অক্ষর জ্ঞান নেই। আপনি ধরে নিচ্ছেন এখানে নিশ্চিতভাবে কিছু লেখা ছিল, এটা আবশ্যিক না। যেমন ধরেন এখানে একজন লোক আছে, তাকে আমি বললাম যে পড়ো, যদি তাকে কোনো কিছু নাও দেখাই, সেই লোক বলবে কি পড়তে হবে দেন, অথবা আমি পড়তে জানি না। এটা আবশ্যিক না যে তাকে কিছু একটা দেখাতেই হবে, ঠিক? এটা হতে পারে, নাও হতে পারে, এটা আবশ্যিক না। কাউকে কিছু করতে বললে ব্যাপারটা এমন না যে কিছু একটা দেখাতেই হবে। এভাবে বলবো না যে পড়তে পারো না কেন, এটা আবশ্যিক না যে কিছু একটা দেখাতেই হবে। যে মানুষটার অক্ষর জ্ঞান নেই সে নিজে থেকেই বলতে পারে যে আমি পড়তে পারি না। এটা আবশ্যিক না যে সে বলবে দেখাও কি পড়তে হবে, অথবা এই জিনিস না এটা পড়তে পারবো না। আমি যদি পড়তেই না জানি তাহলে তো জিনিসটা দেখে আমার লাভ কি হবে? ধরেন কেউ আমাকে বলল জাপানি ভাষা পড়েন, বললাম আমি পড়তে জানি না, আমি বলবো না কোথায় জাপানি ভাষা দেখান, তারপর বলবো চেষ্টা করে দেখি। আপনি আমাকে বললেন ভাই জাকির জাপানি ভাষা পড়েন, বলবো না যে ঠিক আছে আগে দেখান জাপানি ভাষা, বলবো আমি জাপানিজ পড়তে জানি না। ঠিক বুঝতে পেরেছেন? এখন থেকে আমরা একটা প্রশ্ন করব চিরকুটে, তারপরের প্রশ্নটা মাইকে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা করেছেন ভাই রাজেশ। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, এটা লিখেছেন আল্লাহ নিজেই। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখক কে? একই বিষয়ের উপর আরও একটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটা করেছেন মিসেস খান। আমাকে একজন প্রশ্ন করেছে, যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে, অনেক কিছু নকলও করা হয়েছে, দয়া করে এটার একটা উত্তর দিবেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরআনের সাথে যদি মিলে যায়, তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তাআলাই কি বাইবেল লিখেছেন? আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তাআলার বাণী। এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোনো রকম আপত্তি করব না। তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তাআলার বাণী। আমরা বিশ্বাস করি যে ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর, তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংরক্ষণ করে রাখেননি। কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। তার মানে এই পবিত্র কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোনো কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলবো এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখক কে, এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক। বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, অনেক বই মিলে একটা বই। বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ। এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তাআলার বাণী, তার মানে ইনজিলের ছিটেফোঁটা আছে। এখানে নবী রাসূলগণের কিছু কিছু কথা আছে, এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে। দুর্ভাগ্যজনকভাবে এর মধ্যে কিছুটা পর্নোগ্রাফিও আছে, একটা মিশ্রণ। কে লিখেছেন? অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে।
খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন, ম্যাথিউ, আসলে গসপেল জনের মত অনুযায়ী, গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, আর কোরআন আমাদের বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি ইনজিলে যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর, তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথিউয়ের মত অনুযায়ী, গসপেল মার্কের মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, গসপেল জনের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ। তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তাআলার বাণী বলে। এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি। এক বোন প্রশ্ন করেছিলেন, তাকে একজন বলেছে পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে। আরেকটা সম্ভাবনা এরকম, যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে, হয়তো বই দুটোর উৎস একই, তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায়। এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে, তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশুখ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন, তখন খ্রিস্টানরা বলবে না। আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল, তার মানে হচ্ছে তৌহিদ, এক আল্লাহতে বিশ্বাস করা। আসলে মূল কথাটা একই, কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে, আর অনেকেই বলে নওজুবিল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি, তাহলে তো তিনি বড় বিজ্ঞানী। বাইবেল থেকে যদি নকল করেন, বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো, পবিত্র কোরআন বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 চাঁদের আলো তার নিজস্ব আলো, আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন, আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো। এটা সম্ভব না। কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কোরআন সেটা 1400 বছর আগে বলেছে। কোন মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না। কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি। কোরআন হচ্ছে ফুরকান, যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম পল, আমি এখানেই থাকি, পেশায় একজন ম্যানেজার। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। গত প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 1 নম্বর হলো, মৃত্যু আসলে 2 প্রকার, একটা হলো শরীরের মৃত্যু আর অন্যটা আত্মার মৃত্যু। এক ভাই এখানে প্রশ্ন করেছিলেন, যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে সেজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। খ্রিস্টানদের বাইবেলে ঈশ্বর আমাদের বলেছেন, যদি আমাকে না চেনো আমিও তোমাকে চিনি না। আর আমার মতে এই সরল কথাটা আত্মার মৃত্যুর কথা বলছে। একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল, শেষ বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে, তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন, তুমি তো আমাকে চেনোনি, তাই আমিও তোমাকে চিনি না। আর এটাই হলো আত্মার মৃত্যু। এটা আসলে আমার নিজস্ব মত। একদিন আমি আর আমার স্ত্রী দুবাইয়ের রাস্তায় হাঁটছিলাম, তখন চোখে পড়ল ইসলামের উপর বেশ কিছু সিডি আর বই। আমি সিঙ্গাপুর থেকে এসেছি। আমি ব্রিটিশ নাগরিক, তবে সিঙ্গাপুরে ছিলাম 23 বছর ধরে। আমি কোলাকুলি করেছি অনেক মুসলিমের সাথে, হিন্দু আর বৌদ্ধদের সাথে। ব্রিটেন থেকে দূরে ছিলাম বলেই অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, যেটা ব্রিটেনে থাকলে হয়তো সম্ভব হতো না। আপনার আজকের লেকচারটা আমার খুবই ভালো লেগেছে, আর মনে হয়েছে এটা আরো আগে শুনলে অনেক ভালো হতো। ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি, যে মুসলিমরা শয়তান নিয়ে কথা বলে না, পাপ নিয়েও কোনো রকম কথা বলে না। আমি দ্বিধায় পড়েছিলাম, কারণ খ্রিস্টান ধর্মে ভালো আর মন্দের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই বইটাই আমি সবার আগে পড়েছি। এটার কথার সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে। সেখানে মানুষ জবাই করছে গরু, তারপর ভেড়া, এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে। আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেয়া হচ্ছে। তারপর মন্দিরের সামনে
বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়। এই নিয়মটা বন্ধ হলো কেন? ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে, মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি, ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা। আপনারা কিভাবে জানলেন? আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট, সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন? আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। তারা কি সত্যি কথা বলছেন, নাকি সেখানে সবকিছুই বানানো কথা? আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পশু হত্যা করছি না? কারণ তাহলে আমরা ক্ষমা পেতে পারি। আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম। এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন। তারা খ্রিস্টান ছিল না। তারা আসলে কোন ধর্মের ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই। তারা লিখেছিলেন যে যীশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন, আমরা মানি তিনি ছিলেন, আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন, আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেমন মার্ক, ম্যাথিউ, লুক আর জন পৃথিবীতে ছিলেন। এখন এগুলো কি সবই বানানো গল্প? কারণ অন্যান্য আরও অনেক ঘটনাও তো লেখা আছে। যীশু খ্রিস্টের বিভিন্ন কথা, সেগুলো লাল কালি দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে। আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি? দুঃখিত, অনেক লম্বা প্রশ্ন। সমস্যা নেই, উত্তর দিচ্ছি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী, তার নাম ছিল সারা, তারা দুজনে শান্তিতে থাকুন। তাদের ব্যাপারে কোত্থেকে জানলাম? বাইবেল থেকে। আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড টেস্টামেন্টের অনেক সাদৃশ্য আছে। এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন, লেখকদের বিশ্বাস করছি না কেন। ভাই, যে কোনো কিছু হোক, সেটা ওল্ড টেস্টামেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক, হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ, আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি, এটা আমার মতামত, অন্যদের মতামতগুলো পরে বলছি। আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি, এই পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, बल्लिगु अन्नी वलो आया। মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। আর আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে 3টা নিয়ম মানতে হবে। নিয়ম নাম্বার 1, যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব, 1 নাম্বার। এরপর 2 নাম্বার, সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব। সেটা আল্লাহর বাণী হতে পারে না, সেটা যে লিখুক, পল, ম্যাথিউ, মার্ক, জন, যে লিখে থাকুক। 1 নম্বর নিয়ম, যদি সেটা কোরআনের সাথে মিলে যায়, কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত। যদি আমাদের মুসলিমদের কথা বলেন, বৈজ্ঞানিকভাবেও সঠিক। একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ তাআলার বাণী, তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায়, এটাকে বলা যায় আমাদের স্কেল, দৈর্ঘ্য মাপার ফিতা। জানেন, যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক, তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুরকান হিসেবে। তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে, হিন্দু ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থে, যেটা কোরআনের সাথে মিলে যায়, সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেটা পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়, সহিহ হাদিসের বিরুদ্ধে, সেটা বাতিল করে দেব, সত্যি হতে পারে না। এখন যে কথাটা কোরআনের সাথে মেলে না, আবার কোরআনের বিরুদ্ধেও যায় না, সেটা ঐচ্ছিক। সেটা হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তাহলে যে কথাগুলো আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে, সেটা কোরআনের সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি 100%, এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এমন অনেক কথা আছে যেগুলো কোরআনের বিরুদ্ধে যায়। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি। আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক, যেটা কোরআনের বিরুদ্ধে যায় না, কোরআনের সাথে মেলেও না। তাই এই কথাগুলো যেগুলো কোরআনের বিরুদ্ধে যায় না বা কোরআনের সাথে মেলেও না, সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক। যে কথাগুলো কোরআনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না। তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন, যেটা পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায়, সেটাকে বাতিল করে দেব। যেটা মিলে যায় বলবো হতে পারে আল্লাহর বাণী। যেটা কোরআনের সাথে মেলে না, আবার বিরুদ্ধেও যায় না, সেটাকে বলবো ঐচ্ছিক। এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয়, আমরা যুক্তি ব্যবহার করব। ধরেন কোরআন পাশে সরিয়ে রাখলাম। বর্তমানে
বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখনকার যুগটা বিজ্ঞান প্রযুক্তির যুগ। এখন আপনি যদি বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে বাইবেলকে পরীক্ষা করেন তাহলে দেখবেন বাইবেলে কয়েকশো ভুল। বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে ভুল বলা হয়েছে। বাইবেল বলছে, একথা আগেও বলেছি, সর্বশক্তিমান ঈশ্বর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 তিনি দুটো মহাজাতি বানালেন। বড়টা মানে সূর্য দিনের বেলায় শাসন করবে, ছোটটা মানে চাঁদ রাজত্ব করবে রাতে। কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, এটা বৈজ্ঞানিক ভুল, এই কথা ঠিক না। এরকম আরো অনেক ভুল আছে, অনেক। শুধুমাত্র জেনেসিসের 1 নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন। সেখানে অঙ্কের ভুলও আছে, অনেক বৈজ্ঞানিক ভুল আছে, অশ্লীলতা রয়েছে। কোরআন পাশে সরিয়ে রাখেন। এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হতে পারে না। সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে, পরস্পর বিরোধী কথা আছে, তারপর পর্নোগ্রাফি আছে। যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না। বাকি কথাগুলো হবে ঐচ্ছিক। আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি। আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি। প্রথমে সেই ধর্মগ্রন্থ ভালো করে পড়ি, তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাঁটি আর ভালো। এভাবে আমরা বাইবেলকে যাচাই করি। দেখবেন সেখানে অনেক ভুল আছে, অনেক পরস্পর বিরোধী কথা। যদি আপনার সাথে কোরআন নাও থাকে তারপরও একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে। তবে যেহেতু কোরআন বলছে যে যীশু খ্রিস্টের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র কোরআনের সাথে মিলে যায়। আমরা কোনো আপত্তি ছাড়াই সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব। আশা করি উত্তরটা পেয়েছেন। আংশিকভাবে এর উত্তরটা দিয়েছেন। আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম, সেটা হলো পাপ এবং শয়তানের প্রসঙ্গে। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি, যেমন পাপ ক্ষমা করা। আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা। এটা আমার প্রশ্নের একটা অংশ। আচ্ছা, একবার একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনার উত্তরগুলো দিতে। আমি আসলে অনেক লম্বা না না, কোনো সমস্যা নেই ভাই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন। তবে যদি কোরআন পড়েন, পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে, দোজখের কথা আছে, শাস্তির কথা বলা আছে। আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর, যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথাই বলিনি, কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে। তবে অন্যান্য লেকচারে পাপ সম্পর্কে বলেছি। আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর, হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি। তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি, এটা ভুল। তাহলে কোরআন বাইবেলের মতো পাপ সম্পর্কে বলেছে। তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না। এই কথাটা আগেও বলেছি, তাই আরেকবার বলছি না। বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি, এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ। তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি। আর বাইবেলের মতোই বাইবেল বলছে ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের মন্দ কাজও তার সাথে। একইভাবে কোরআন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন, অন্য কেউ সেটার ভার বহন করবে না। তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে, শাস্তি নিয়ে বলেছে, পাপ সম্পর্কে বলেছে, অনেক কথা। আমার লেকচারে যদিও পাপ শব্দটা উল্লেখ করিনি, তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। যদি মদ পান করেন সেটা হবে পাপ, শুকরের মাংস খেলে সেটা পাপ, যদি ব্যভিচার করেন সেটা পাপ। তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে, মদ পান করবেন না, শুকরের মাংস খাবেন না, ব্যভিচার করবেন না। তাহলে দেখা যাচ্ছে কোরআনও পাপ সম্পর্কে বলেছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে। প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার। আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন। আমি বলবো জনের 10:30, পিতা ও আমি আমরা এক। ভাই, আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 30, পিতা ও আমি আমরা এক। এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি, বলা হয়েছে আমিও পিতা আমরা এক। পিতা ও আমি বলা হয়নি। এখন এই উদ্ধৃতি আমি ও পিতা আমরা এক, কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে হবে। কি জন্য এটা বলা হয়েছে যে আমি ও পিতা আমরা এক। প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাব আমরা। বাইবেলের গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 23, এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সুলাইমানের বারান্দায় এসে জড়ো হলো, অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ 24 বলছে যে ইহুদিরা তখন যীশুখ্রিস্টের সামনে আসলো
তাকে জিজ্ঞেস করলো, আপনি আর কতদিন আমাদের অনিশ্চয়তার ভেতরে রাখবেন? যদি আপনি মসীহ হন তাহলে স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে, আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করোনি। পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলোই তো আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে, তোমরা আমাকে বিশ্বাস করোনি কারণ তোমরা আমার মেষের পাল নও। অনুচ্ছেদ 27 বলছে, আমার মেষেরা আমার কথা শোনে, আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 বলছে, আমি তাদের অনন্ত জীবন দেই, আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে, আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আমি ও পিতা আমরা এক। তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে, আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে, আমার পিতা সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 30, আমি ও পিতা আমরা এক। তাহলে এর মানে তাদের উদ্দেশ্য এক। যদি বলি যে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, তিনি আসলে একজন ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার, আমি আর আমার বাবা এক, এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক। এমন না যে দুজনে একটা ব্যক্তি। কিন্তু খ্রিস্টানরা বলবে না না না, আসলে একই ব্যক্তি, আমিও পিতা আমরা এক। এভাবে বলবেন যে যীশু খ্রিস্ট একজন ঈশ্বর। ধরেন আমি তর্কের খাতিরে সেটা মেনে নিলাম। এরপর যদি পড়েন গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 21, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে। তার শিষ্যদের বলছেন, সেখানে 12 জন শিষ্য, আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে এবং আমরা এক। একই রকম কথা বলা হয়েছে। তাহলে কি বলবেন এখন 14 জন ঈশ্বর? পিতা আছেন যিশুর মাঝে, যীশু খ্রিস্ট রয়েছেন তার শিষ্যদের মাঝে, তাহলে 14 জন ঈশ্বর। আপনাদের নতুন শব্দ লাগবে, ট্রিনিটি বাদ দিয়ে 14 জন ঈশ্বরের একটা নাম দিতে হবে। এখানেও যীশু খ্রিস্ট আগের মতো করেই বলেছেন, আর এক মানে উদ্দেশ্যটা এক। এরপর আরো আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23, যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদের মাঝে, তোমরা আমার মাঝে, আমরা সবাই এক। তার মানে তাদের উদ্দেশ্য এক। এরপরে যদি আরো কিছু পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31, যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যীশু খ্রিস্টকে সেটা মারতে গেল। অনুচ্ছেদ 32, যিশু তখন তাদের উদ্দেশ্যে বললেন, আমি তো অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোন ভালো কাজের জন্য আমাকে মারতে চাইছো? অনুচ্ছেদ 33, সবকিছু বলছে আমার মেমোরি থেকে। খ্রিস্টান ভাই বোনদের কাছে বাইবেল থাকলে চেক করতে পারেন, আমি সবগুলো রেফারেন্স দিয়েছি। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 33 বলছে যে আমরা আপনার ভালো কাজের জন্য পাথর মারব না, আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে ধর্মের অবমাননা করেছেন। অনুচ্ছেদ 34 বলছে যে তোমাদের ধর্মগ্রন্থে কি কথা লেখা নেই যে তোমরা ঈশ্বর, আর যার উপর ঈশ্বরের বাণী অবতীর্ণ হয় তাকে ঈশ্বর বলা হয়, বিধি ব্যবস্থা ভাঙা হয়নি। তাহলে যদি প্রসঙ্গ সহ পড়েন যে আমিও পিতা আমরা এক, উদ্দেশ্যটা এক। ব্যাপারটা এরকম না যে তারা দুজনে একই ব্যক্তি। এখানে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর, তা না হলে মানতে হবে যে ঈশ্বর 14 জন। তাহলে এখানে বোঝানো হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যীশু খ্রিস্টের উদ্দেশ্য আসলে এক। আশা করি উত্তরটা পেয়েছেন।